আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে স্যাটারডে। আজকে আমি দুপুর থেকে ব্লগটা শুরু করলাম। আজকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে, তাই আমরা সেখানে যাব। আজকে স্যাটারডে হলিডে, মেয়ের স্কুল নেই, সেই জন্য একটু দেরি করে উঠেছি। আজকে আমরা আমার শ্বশুরের গ্রামের বাড়িতে যাব, বিয়ে আছে গ্রামে। তো আমি অল্প কিছু রান্না করেছি শ্বশুর শাশুড়ির জন্য। চলেন আজকের মেনু দেখিয়ে নিই। আলুর ভর্তা, পালং শাক, বড়ি, বেগুন দিয়ে রান্না করেছি, আর করেছি কলার মোচা। আর আমার শাশুড়িরা ডিম ভাজবে, দিয়ে ভাত খাবে। ওনারা বাড়িতেই থাকবে। এই যে আমার ছেলে মেয়েকে রেডি করে দিয়েছি বিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু ভুলবশত আমি ভুলে গেছিলাম যে ভিডিও করতে হবে, সেই জন্য ওখানকার ক্লিপ নিতে পারিনি। আর যেতেও আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো, বাড়ি থেকে বেরোতেই 3:45 বেজে গেছিলো, কারণ ওর পাপার স্কুল থেকে আসতে অনেক দেরি হয়ে গেছিলো। সেই জন্য আমরা দুপুরের খাবার খেয়েছিলাম সন্ধ্যায়। এই যে আমরা ওখান বিয়ে বাড়ি থেকে ঘুরে আমার কাকা শ্বশুরের বাড়ি গিয়েছিলাম, তারপরে আসতে রাত হয়ে গেছিলো। এখন বাজে প্রায় 9টা। এবার ঘাট পার হয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি। লালবাগের ওপারে আমার শ্বশুর মশাইয়ের গ্রামের বাড়ি, আর এপারে আমরা থাকি। এই যে ঘাট পার হয়ে আমরা আসবো। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন হাজারদুয়ারি দেখা যাচ্ছে, আর হাজারদুয়ারি রাত্রেবেলার ভিউ। এই যে বোটে করে এবার আমরা আমাদের ওপারে যাব। হাজারদুয়ারির ভিউটা দেখেন কি সুন্দর লাগছে। এই যে আমার বোটটা ছাড়বে। শীতের রাত তো, সেই জন্য অন্ধকার। বোট ছেড়ে দিয়েছে। এবার আস্তে আস্তে ওপারে পৌঁছে যাব। আমার মনেই ছিল না যে ওখানে ভিডিও করব, মানে একে তো দেরি করে গেছি তাড়াহুড়ো করে, আর ভিডিও করার কথা মনেই নেই। ঘাটে এসে মনে পড়লো। এই তো এবার নেমে পড়ব, বোট থেকে নেমে পড়ব। এটা হচ্ছে ডাহাপাড়া ঘাট সম্ভবত। হাজারদুয়ারির পেছন দিয়েই আমরা বাড়ি যাব। এই তো এবার এক্ষুনি নেমে পড়ব। খুব টায়ার্ড। এই তো এবার নেমে পড়ে স্কুটিতে উঠে পড়লাম। এবার বাড়ির দিকে রওনা দিলাম। রাত্রেবেলার লালবাগের ভিউ দেখেন আপনারা। তখন বাজে প্রায় 9টা। দেখতে থাকুন। শীতের রাত,
সেজন্য বেশি লোকজন নেই, নাহলে লোকজন থাকে। যেগুলো সব হোটেল। এই যে হাজারদুয়ারির ইমামবাড়ার পেছনের যে ক্যাম্পটা থাকে, ওই ক্যাম্পে কোনো অনুষ্ঠান হচ্ছে সম্ভবত। এই যে দেখুন ভেতর দিকে লাইটিং করা রয়েছে, কোনো অনুষ্ঠান হচ্ছে। এই যে এটা ইমামবাড়ার পেছন। নদীর ধার দিয়ে যাচ্ছি, ইমামবাড়ার পাশ দিয়ে যাচ্ছে সাইড দিয়ে। এই যে হাজারদুয়ারি দেখতে পাচ্ছেন, এই যে হাজারদুয়ারির পেছন দিয়ে সাইড দিয়ে যাচ্ছি, পেছন দিক দিয়ে বাড়ি চলে যাব। দেখেন কি সুন্দর লাগছে রাত্রের ভিউটা। অন্ধকার, এখন তো কোনো লোকজনই নেই, না হলে দিনের বেলা প্রচুর লোক থাকে, টুরিস্টে ভর্তি থাকে এগুলো। রাত্রে একদম শান্ত নিরিবিলি হয়ে আছে। এই যে দেখুন হাজারদুয়ারির সাইডটা কি সুন্দর না? এই যে দেখুন পেছনটা। আমার আরেকটা ভিডিওতে হাজারদুয়ারির মানে ভেতরের গার্ডেনের ছবি দেওয়া আছে, ভিডিও করা আছে। কদিন আগে এসেছিলাম ঘুরতে, আমি, আমার ছেলে আর আমার মেয়ে। হাজব্যান্ড আসতে পারেনি। এই যে হাজারদুয়ারির পেছনে বাজারগুলো, মার্কেটগুলো দেখুন। এই যে এটা সিঁড়ি দিয়ে গঙ্গায় নামা হয়, জলের মধ্যে নামা হয়। আচ্ছা মার্কেটগুলো দেখুন। শীতের রাত তো, তাই অর্ধেক বন্ধ। গরমের সময়গুলো সব খোলা থাকে রাত 9টায়। গঙ্গার ধার দিয়ে আমরা চলে যাচ্ছি মার্কেটের ভেতর দিয়ে। এই যে এটা একটা হোটেল। এই যে দেখতে পাচ্ছেন ওই পাশে লঞ্চ, ওটা টুরিস্টরা ঘুরে, মানে থাকিয়ে খায়, ঘুরে বেড়ায় এই লঞ্চটাতে। দেখুন হাজারদুয়ারির পেছনের ভিউগুলো। হাজারদুয়ারির ভিউগুলো দারুণ, পেছনের সামনের সব ভিউগুলো সুন্দর। এই যে একটা গার্ডেন। এটা বন্ধ থাকে, সব বাসগুলো রাখা থাকে। এই যে এটা মসজিদ। এবার হাজারদুয়ারির গেট থেকে আমরা, মানে হাজারদুয়ারির পেছনের ওই বড় গেট থেকে আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি। এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম।
আজকের মতো এখানেই ভিডিওটা সমাপ্ত করছি। এই যে সামনে একটা সাগনিক হোটেল দেখতে পাচ্ছেন, এখানে এই যে এটাতে আমার বিয়ের বৌভাতের অনুষ্ঠান করা হয়েছিল। টাটা।